গুড মর্নিং ফ্রম জনসন। এখন আমরা এখানে আছি, আমরা রেডি হচ্ছি, মুক্তিনাথের জন্য বেরোবো। তো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এ দেখো, রুম থেকে পুরো মাউন্টেন ভিউ। এখানে একটা রানওয়েও আছে। আজ আমরা মুক্তিনাথ দর্শন করব, লোয়ার মুস্তাং করে পুজো দেবো, দিয়ে তারপরে এখানে আবার ব্যাকে আসবো। তো চলো দেখতে থাকো। অমিতা, তুমি কিছু বলে দাও, কত টাকার ব্রেকফাস্ট করছো একটু বলে দাও সবাইকে। আমরা 450 টাকার ব্রেকফাস্ট করছি, লুচি আর তরকারি, তিনটে লুচি এবং এক প্লেট তরকারি, 450 টাকা নেপালি মানি বা ইন্ডিয়ান মানিতে 273 টাকা সামথিং হবে। পাহাড়ের ভিউ দেখতে দেখতে লুচি তরকারি খাও। ফটোটা কি বড় করে দিয়েছে, আর নেপালি আমাদের ছবি কেন ছোট করে দেয়? মোদি, ওটা কি নেপালের, কি ওটা প্রধানমন্ত্রী নাকি? চা কফি দেবে না, খাওয়ার পরে দেবে নাকি? চা কফি ওখানে দেখে আছে, পড়ে আছি আমাদের মিনিস্টারের ছবি। কেমন খেতে সায়নদা? ভালো হতো, মানে টাকার জন্য ভালো লাগছে। টাকার জন্য ভালো লাগছে, নাহলে ভালো না। এই 2075 কি 2075? এই তো লেখা আছে 1/27/2075। কফি এসে গেছে। चाइना को ज्यादा प्यार करता है क्या? हाँ भाई, चाइना को ज्यादा प्यार करता है। चाइना से अच्छा इन्वेस्ट करता है। चाइना से अच्छा है तुम्हारा। ये तुम्हारा इतना बड़ा फोटो, हम लोगों का मोदी का फोटो इतना छोटा की, इतना छोटा फोटो लगाया है। ইতনে ছোট ফটো। ये गायब। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল ম্যাজিস্ট্রি থেকে, সবাই রেডি হয়ে গেছে। রেডি তো? रेडी। চলো বেরোনো যাক। আমরা হোটেল ম্যাজিস্ট্রি থেকে বেরিয়ে পড়লাম তোমার মুক্তিনাথ টেম্পলের উদ্দেশ্যে। এখন আমরা বাবার দর্শন করতে যাব, গিয়ে পুজো দেবো। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন এখানে তোমার 8 ডিগ্রি ঠান্ডা আছে জনসনে, ওখানে মোটামুটি 3-4 ডিগ্রি তো হবেই। এখান থেকে দেখাচ্ছে 23 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 55 মিনিট, মানে নিয়ার অ্যাবাউট 1 আওয়ার লাগবে। তারপর রোড কন্ডিশন কেমন হবে তোমরা বুঝেই যাও। ফাইনালি লোয়ার মুস্তাং মুক্তিনাথ করতে চলেছি আমরা। স্বপ্ন সত্যি হতে চলেছে ভাই। এই ট্রিপটা করে অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরবো। আমি বলবো তোমরাও নেপালে এসো, লোয়ার মুস্তাং মুক্তিনাথ করো, একটা আলাদাই এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা বাড়ি ফিরবে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই রাস্তাটার নাম হচ্ছে মুক্তিনাথ সড়ক। হাওয়া চালাচ্ছে দেখো, তোমরা বুঝতে পারবে দেখলে ক্যামেরাতে। রোড নেই ভাই, কোনো রোড নেই, শুধু এরকম নুড়ি পাথর, এরকম রাস্তা, প্রপার অফ রোড। মানে মুস্তাং তো মুস্তাংয়ের মতোই। কি দেখাতে হবে? একটা টুরিস্ট ইনফরমেশন চেকপোস্ট আছে, এখানে তোমাদের সব পারমিট চেক হবে। অন্নপূর্ণা কনজারভেটিভ এরিয়া প্রজেক্ট, যে কোনো একজন গেলেই হবে। ঢুকিয়েছিলাম।
পেট্রোল পাম্প নেই? আমার ফুল আছে। দ্যাটস কল মুস্তাং। এই জন্যই বলে মুস্তাং অফরোড। অফরোড কিং ব্রো, অফরোডের কিং আছে। এই এক পৃথিবীর অপরূপ দৃশ্য। আমরা যেটা পৃথিবীর এক অপরূপ দৃশ্যের মাঝখান দিয়ে যাচ্ছি। কোথাও কোনো গাছপালা কিচ্ছু নেই, শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। দূর দূরান্ত যেখানেই চোখ যাবে তোমার শুধু পাহাড়, ছোট বড় ভাঙা। এই পুরো মুস্তাং জেলা মানে এই গ্রামটায় কোনো পেট্রোল পাম্প নেই। এরকম গিয়ে আমাদের এরকম ঘুরে যেতে হবে। ওটা কিসের বীজ কি জানি। তবে এখানে একটা জিনিস ভালো, নেপালের বর্ডার এরিয়াতেও নেটওয়ার্ক চলে। নেপালের সিমে এত সুন্দর নেটওয়ার্ক, হয়তো এখানে জনসংখ্যা কম বলে এত ভালো নেটওয়ার্ক পরিষেবা। নেটওয়ার্ক মানে দুর্দান্ত। মুক্তিনাথের কাছাকাছি আমরা এসেই গেছি, আর 16 কিলোমিটার বাকি আছে। এখানে কিন্তু হাওয়া তেড়ে চালাচ্ছে, হাওয়ার ফোর্স আছে ভালো। ভাই রাস্তা দেখো, পুরো একদম ঘুরে ঘুরে ওপরে উঠছে। এরকম এরকম খাড়াই খাড়াই রাস্তা। এই রাস্তাটা তোমরা আগে যাও, পিছন দিক থেকে তোমাদের ভিডিও বানাই গোপ্রোতে, ফুটেজটা পেয়ে যাবো। এই রাস্তাটা তোমরা আগে যাও, পিছন দিক থেকে ভিডিও বানাবো গোপ্রোতে, তোমরা যাচ্ছ আগে যাও না, একটাই রাস্তা। ফুল পয়সা ওসুল, এই দৃশ্যের জন্যই এত দূর আসা। আবার এই ঘুরে ডান দিক। মোমেন্টাম বানিয়ে উঠে যেতে হবে। ও ভাই সাহাব, রাস্তা আবার পড়ে। ও ভাই সাহাব দেখো শুধু পাহাড়ের চূড়াটাকে, দিও সেরা লাগছে সেরা। এই হ্যাঁ, এই 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 রোডে একটা ছবি তুলো, ফেসবুকে ডিপি করবো, সামনে পিছন দিকে পাহাড়টা থাকবে, ওদিকে আছে আরো। কি ঝাড়খণ্ড ভিলেজ, এই জায়গাটার নাম হচ্ছে ঝাড়খণ্ড ভিলেজ। গাছে কোনো পাতা নেই। ওয়াও, লাগছে কিছু এখান থেকে, পুরো রাস্তাটাই দেখার মতো রাস্তা। মুক্তি না তার 2 কিলোমিটার তলা থেকে তলায় লাগছে, দেখো শুধু কোনটা। কার্মা ক্যাফে অ্যান্ড বার, কি সুন্দর।
আমরা মুক্তিনাথ টেম্পল এসে গেছি, এখন উপরে উঠবো। কটা সিঁড়ি? 325টা। চলো, উঠতে বহুত কষ্ট হবে। 325টা কোথায় সিঁড়ি? একটা নিতে কেন বললাম বলতো, ওর মধ্যে ভান্সার আছে, ডকুমেন্টসগুলো হয়েছে। জয় বাবা। হ্যালো, দারুণ 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 অসাধারণ। আমরা পূর্ণ করে ফেললাম, এখনো করি চান করিনি কিন্তু বাকিগুলো চান করে ফেলেছি। লোকটা স্ট্যামিনা দেয় আমরা 108টা শিবলিঙ্গ দেখি। 108টা শিবলিঙ্গ না, একবার চান করে নিলে 8 ঘন্টা লাগবে। 108টা কুণ্ডে আমরা জল দিয়ে দিলাম। এবারে পুজো দেবো, দিয়ে দেন তারপরে যাবো। চলো। কোনটা পাপ কোনটা পুণ্য এখানে? কোনটা পাপ কোনটা পুণ্য? বাঁদিকেরটা এটা পাপ কুণ্ড, ওটা পুণ্য কুণ্ড। दिस इज पाप कुंड एंड दिस इज पुण्य कुंड। आप लोग देख रहा है, हम लोग যাচ্ছি। वी आर गो टू स्ट्रेट अवे पाप कुंड एंड दिस इज पुण्य कुंड। মুক্তিনাথ মন্দির, মুক্তিনারায়ণ। এটা বিহারে তোমার বিষ্ণু, বিষ্ণু এটা বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দির। এটা মুক্তিনাথ মন্দিরের লাইন, সবাই লাইন দিয়েছে পুজো করার জন্য। লম্বা লাইন আছে, আমার অমিতদা লাইন দিয়ে আছে আমাদের। 33 30 30 30 30 ও 30 3 নম্বর 4 নম্বরটা চারতলায় চারতলায় চারতলায়। আমরা এখন এখানে পুজো দিতে ঢুকবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে ছবি তুলতে দেয় না, সেই জন্য আমরা ভেতরে ছবি তুলিনি। পুরো পাকা শীতই যাচ্ছে। ভেতরে কেমন দর্শন করলে? খুব ভালো, খুব ভালো হবে। ঠান্ডা লাগছে ভাই, দেখতেই পাচ্ছ। জায়গাটা দেখিয়ে দাও। জায়গাটা অসাধারণ। এবারে প্রত্যেকটা জায়গাটা দেখো পিছনে ঘুরিয়ে, জায়গাটা ব্যাক করে দেখো, ব্যাক কে বলে। এই হচ্ছে মুক্তিনাথ বাবার মন্দির। মুক্তিনাথ বাবার মন্দিরের পাশে হচ্ছে আমাদের ফটো সেশন চলছে। এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। এই আমরা তিনজনে ছবি তুলছি। আমরা মুক্তিনাথ দর্শন করে বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে আমরা হোটেলের দিকে যাব। তো চলো জার্নি শুরু করা যাক। আমরা এখন মুক্তিনাথ থেকে রওনা দিচ্ছি আমাদের হোটেলের দিকে, জনসন। আজকে খুব এনজয় করেছি, ভালো লেগেছে মন্দিরটা এসে। বললাম মন্দিরটা 325টা সিঁড়ি ওপরে, একটু শ্বাস ফুলছিল, বাট বাবা টেনেছে, পৌঁছে গেছি। দিলে জরা কিস বাত কা হে ইয়ে নশা, দিস কল অ্যাডভেঞ্চার। ভাই যা লাগছে, এই যে স্মৃতিগুলো আমি নিয়ে যাচ্ছি, জিন্দিগিতে ভুলবো না, লাইফ টাইম মেমোরি আমার। লাইফ টাইম মেমোরি। রাস্তা দেখো শুধু, ইয়ো ইয়ো। মন খারাপের একটাই ওষুধ, পাহাড়। দেখো কেমন ঘূর্ণিঝড়ের মতো হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে ভাই। আজকে গাড়ি চালানোই যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে, পুরো গাড়ি হেলিয়ে দিচ্ছে। আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম। হাওয়ার প্রচুর স্পিড আছে, ঠান্ডা হাওয়ার।